যদি মনে করেন আপনি একজনকে ধরে রাখতে চাইতেছেন খুব, আপনি তারা ধরে রাখতে পারবেন না। কারণ কেন ধরে রাখতে পারবেন না? আসলে মানুষের মন মানসিকতা এমন একটা জিনিস, যদি আপনার কেউ মন দিয়ে ভালো না বাসে, মনে করেন সে আপনার সাথে ভালোবাসার অভিনয় করতেছে, আপনার সাথে আপনি ভাবতেছেন সে আপনাকে চাইতেছে, আপনার সাথে সে এমন অভিনয় করবো, সে আপনার ধরতেছেও না, সে আপনার ছাড়তেছেও না। তার মানে সে আপনাকে চাইতেছেও আবার চাইতেছেও না। তার মানে সে আপনাকে আপন করে নিব না, শুধু কি করবো, আপনার সাথে অভিনয় করবো। এরকম মানুষ কিন্তু পৃথিবীতে অভাব নাই। তো ওই ধরনের মানুষের কাছ থেকে সরে থাকবেন। কারণ এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে মায়া, মোহ, ভালোবাসা না। তার মানে সে আপনাকে ধরে রাখতে চাইতেছে। তার মানে আপনি তো অন্য কারো কাছে আপনি মিষ্টি দিতেছে না, আপনি তার কাছে শর্ত দিতেছে না, সে আপনাকে আপন করে নিতেছে না। এটার মানে হচ্ছে সে নিঃস্বার্থপর। তার মানে তার স্বার্থ সিদ্ধি শেষ, আপনি শেষ, তার কাছে থাকবেন না, আপনি সে আপনাকে রাখবে না। আর যে আপনি বুঝাও যান যে সে বাটপার, সে বেইমান, তারপরে সে আপনার থাকবে না। কেন থাকবে না? কারণ সে বুঝা যাইব যে বুঝা গেছে আমি বাটপার, আমি বেইমান, আমার তার ওর সাথে থাকা হইব না। তার মানে সে সরে যাব। তখন কি করবো, সে আপনাকে আস্তে 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 কি করবো, আপনার সাথে কথা বলা কমাই দিব, আপনার সাথে দূরে যাইব, আপনার মতো আবার অন্য একজনের ধরবো। কারণ সে তো বাটপার, তার অভ্যাসে কি করার, বাটপারি করার। সে মনে করেন আপনি তার, তখন তার আপনার কাছে থেকে কি, যে আপনার কাছে পারলো না, আপনার সাথে আপনার কাছে কোনো সফলতা নিতে, টাকা নিতে পারলো না, পয়সা নিতে পারলো না, কোনো রকম আপনি না ঘুরতে পারলো না, আপনার সাথে আপনি ধরতে পারলো না, টাচ করতে পারলো না, স্পর্শ করতে পারলো না। এখন আবার কি করবো জানেন, ওই একইভাবে অন্য একটা মেয়েকে আবার মেরে, বা ছেলে মেয়ে হইলে মেরে, এই ছেলেরে ছেলে হইলে মেরে অন্য কাউকে, কারোর সাথে আবার সে অভিনয়গুলা করবো, যে আপনারই মতো করে আবার অন্য কাউকে সে গলাইতে চাইবো। কারণ তার অভিনয় করাটাই হচ্ছে তার কি, তার স্বভাব, তার চরিত্র। সে শুধু সারা জীবন অভিনয় করে যাইব, সে ভালোবাসতে পারবো না। তো অতএব এরকম মানুষ কিন্তু আছে পৃথিবীতে, মেয়েও আছে, ছেলেও আছে। তো এরকম মানুষের কাছে দূরে থাকবেন। আর ছেলেদেরকে বলতাছি, যার তার প্রেমে পড়বেন না। প্রেমে আমরা তো সাধারণ মানুষ, আমাদের সবাই চিনি, আমাদের এলাকার মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা ওরকম না যে একটা সুন্দরী মেয়ে দেখলেন, ও আপনারা তো খুব নিশাখুর, জানেন না? নিশাখুর মানে কি জানেন? আপনার হচ্ছে প্রেমের নিশা আবদ্ধ ছেলেরা। তারপরে সুন্দর একটা মেয়ে দেখলো, ও কি সুন্দর রে, হ্যাঁ প্রেমে পড়ছি রে, প্রেমে পড়ে হ্যাঁ যদি ডাকে, হ্যাঁ শুনে যাইবেন গা। পরে কি করবো জানেন, আপনার নিয়ে, আপনি ছেলে মানুষ, আপনি আটকাইব, আটকে আপনি মায়ের দর করবো, বাচ্চাদের টাকা নেইব, পয়সা নেইব, এরকম কিন্তু অভাব নাই। তো ওতে ভাই বন্ধুরা সাবধান। আমি বিশেষ করে বলতেছি, যাদের নাকি 25 থেকে 30, 35, 40 বছরের মধ্যে যে ছেলেগুলো আছে, তাদের কি একটু নেশা থাকে মেয়েদের প্রতি বেশি, পরক্রিয়া তারা আকৃষ্ট থাকে। তো এই আকৃষ্ট থেকে নিজেকে ধরে রাখার চেষ্টা করেন, আকৃষ্ট হয়েন না। মনে করেন সুন্দরী রূপসী মেয়ে দেখলে ঢাকা শহরে কিংবা অন্য অন্য এলাকায় যার তার কাছে দৌড়াইয়া যায়েন না। কারণ আপনি কিন্তু জানেন না কার চরিত্র কীরকম। ফেসবুকে এসে কিন্তু সবাই ভালো, ফেসবুকে সবাই ভালো। আপনি মনে করেন ফেসবুকে মানুষ খারাপ না, ফেসবুকে সবাই ভালো। শুধু আমি আমার কথা বলতেছি না, সবার কথা বলতেছি, পুরো দুনিয়ার কথা বলতেছি। আপনার সাথে এমন অভিনয় করবে একটা মেয়ে যে সে খুব ভালো, তারপরে কি করবো, আপনারে নিব। ছেলে এরকম আছে, মেয়ে এরকম আছে, বুঝছেন না? আপনি নিব, নিয়ে আপনার আটকাইবো, আটকাই কি করবো, আপনার ছবি তুলবো নোংরা ভাবে, আপনার কোনো কিছু করবো, আর তারপরে কি করবো, বাড়িতে ফোন দে তোর টাকা পয়সা, তারপর আপনাদের ইচ্ছা মতো কি করবো, ধুলাই দিব। বুঝছেন, রাম ধুলাই চিনেন, রাম ধুলাই দিব। এরকম মেয়ের কিন্তু অভাব নাই। অতএব তারা হেল্প করবো কারা, তার আশেপাশে যারা আছে তারাই হেল্প করবো। কেন করবো, আপনি গেছেন কেন? এরকম কিন্তু অনেক জায়গায় আছে। তো অতএব যার তার প্রেমে পইরে উড়াল দিয়ে তাকে ধরতে যাইবেন না, বুঝছেন না? আর সবার আগে বড় কথা হচ্ছে, মেয়ে আর ছেলে নাই, সবার চরিত্রকে সংযত করুন। যত চরিত্র সংযত করে রাখবেন, আপনি তত ভালো থাকতে পারবেন, তত আপনি সমস্ত ফাঁদে পড়বেন না, বুঝছেন? ততই আপনি ভালো থাকতে পারবেন। তে এখান থেকে বিরত থাকেন সবাই। যে যাকে পাইছেন তাকে নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করেন, পরক্রিয়া করবেন না। আসসালামু আলাইকুম।